সাধারণ জ্বর পেট ব্যথা হয়েছে তার জন্য তুমি এখানে চেক আপ করাতে আসবে? তুমি নিজের ডাক্তার হয়ে কথাটা বলছো ছোটন? না আসলে অ্যান্টিবায়োটিক দিয়েছি রে, কিন্তু কমেনি তো, সেই জন্য একটু চিন্তা করছি আর কি। তোমাদের উদ্দেশ্য কোনটা সেটা ঠিক করো ছোটন, ফোকাসটা ঠিক করো। আমার সঙ্গে দেখা করতে আসাটা না ডাক্তার দেখানোটা? কি হয়েছে? এই তোমার এত সব ব্যাপারে কৌতূহল কি বলো তো? তুমি যাকে চেনো না, তুমি যাকে জানো না, তার ব্যাপারে জেনে তুমি কি করবে? আসলে আমার মনে হয় কি বলতো, ওর জ্বর হয়েছে বলেই ও হয়তো খেতে চাইছে না। তাই নাকি আবির পাত্তা দেয়নি বলে, এবার যাওয়ার সময় দেখা করে যায়নি বলে সেই শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে? আচ্ছা শালু, তুই যদি স্কুলে যাবি তাহলে এখন তুই চলে যা। আচ্ছা আমরা কি কেউ তোর সাথে যাব? না না ফুলদি, আমি চলে যেতে পারবো। ঠিক তো? বারবার বারণ করলাম স্কুলে যেতে, কথা শুনলি না। দেখেছিস, আমি ঠিক জানতাম তুই না খেয়ে যাচ্ছিস। আজ তো পরীক্ষা শেষ হয়ে গেলেই বাড়ি চলে আসবো মা, বাড়ি এসেই খাবো। এবারে না একটা বড় সড়ো কাণ্ড বাঁধাবে জানো। একে গায়ে এত জ্বর, তারপর কড়া কড়া ওষুধগুলো খাচ্ছে, তার উপর তুই কি চাইছিস বলতো? বাড়িতে অসুস্থ হয়ে পড়ে থাকবি? সেটাই চাইছিস তো? তোর কি অবস্থা হয়েছিল তুই জানিস? আমি এখন ভালো আছি ছোটন, তুমি আমায় নিয়ে একদম চিন্তা করো না, আমি ভালো আছি। তুই তো ডাক্তার, আমি তো ডাক্তার নই। তাই তুই যা বলবি সেটা আমার বিশ্বাস করতে হবে। যাকে ছোট, ওকে আর এখন আটকিও না, যেতে দাও। কথা যখন ও শুনবেই না, যখন যাবেই তখন সময় মতোই যাক। আর শোন, বাড়ি থেকে বেরিয়ে কিন্তু রিক্সা নিবি, হেঁটে কিন্তু আজকে একদম যাবি না, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। ঠিক আছে কি করে? তোর কাছে তো পয়সা নেই, ঠিক আছে বলছিসটা কি করে? এইখান থেকে এইটুকু যাব, তাও আবার রিক্সা করে? মরে গেলেও না, টাকা থাকলে কি সে টাকা নষ্ট করতে হবে নাকি? একদিন আমি অনেক কষ্ট করেছি বাবা, 5টা পয়সার জন্য অনেক কেঁদেছি। তাই তোমরা বললেও আমি রিক্সা করে যাব না, আমি হেঁটে হেঁটে ঠিক চলে যেতে পারবো। যা ইচ্ছে করো, তুমি যা ইচ্ছে করো, তোমাকে আর কিচ্ছু বলার নেই আমার। তুমি রাগ করো না জান, সেরম মনে হলে আমি নিশ্চয়ই রিক্সা করে যেতাম। আর মেজু কাকিমণি, তুমি আর আমার উপর রাগ করে থেকো না, একদিন ঠিক প্রমাণ হবে দেখো, আমি পুপে দিদির উপর কোনো অন্যায় করিনি। হ্যাঁ তাই তো, তুই তো এটাই প্রমাণ করতে চাইছিস যে পুপেই তোকে খারাপ করেছে। তুই একটা নিতান্ত গোবেচারা ভালো মানুষ, তুই কাউকে খারাপ করতে পারিস? নীলাঞ্জনা, আমার ধৈর্যের একটা সীমা আছে, সেটা তুমি পেরিয়ে যাচ্ছ। আমি তোমায় বাংলায় কথাগুলো বলছিলাম, তুমি বোধহয় বুঝতে পারছো না। না, কি ভাষায় বলবো সেটা বলে দাও দয়া করে। তুমি এই বিষয়ে একটা কথাও বলবে না। আমি কথা বলবো, আমি চুপ করে থাকতে পারবো না। কারণটা জানো? আমার কাটা ঘায়ে নুনের ছিটে লেগেছে। হ্যাঁ, এই মেয়েটা না আমার মেয়ের ক্ষতি করেছে। এই মেয়েটাকে আমি কোনোদিন কখনো ছেড়ে দেব না। আর একটা কথা কি জানো, এই পৃথিবীতে ঠাকুর বলে কিছু আছেন। হ্যাঁ অবশ্যই আছেন, যার জন্য বাড়ি সত্য লোক কিন্তু এই মেয়েটাকে বিশ্বাস করেছে, আবির ওকে বিশ্বাস করেনি। আর করেনি বলেই ওর সঙ্গে আর সম্পর্ক রাখেনি। আমি আজ বাড়ির সকলের সামনে খুব বড় মুখ করে তোমাকে একটা কথা বলছি,
একদিন না এটা প্রমাণ হবে যে এই মেয়েটার সঙ্গে ওই ছেলেটার কোনো স্বার্থ ছিল। আর এই মেয়েটা না ও সেই কাজের উপযুক্ত দাম একদিন পাবেই পাবে। আমি কোনো অন্যায় করিনি মেজ কাকিমণি। যেটুকু অন্যায় আমার হয়েছে সেটুকু তোমরা সবাই জানো। আর তার জন্য যদি আমাকে শাস্তি পেতে হয় তাহলে আমি রাজি। কিন্তু তোমরা যে দোষে আমাকে দোষী করছো সে দোষ আমি করিনি গো। তাই সেই দোষের জন্য কোনো শাস্তিও আমি পাবো না। আর তোমাদের ছেলের সঙ্গে আমার সম্পর্কটা কোনোদিনও শেষ হয়ে যাবে না। আমাদের সম্পর্কটা এত ঠুনকো নয় যে বাইরের কেউ টোকা মারলেই সেটা ভেঙে গুড়িয়ে যাবে। আজ আমিও তোমায় এই চ্যালেঞ্জটা জানালাম। কিছু কিছু মনে করো না মেজো কাকিমণি। ছোট মুখে হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম আজ তোমায়, কিন্তু কি বলো তো, আমিও তো অনেক দিন ধরে অনেক কথা শুনছি। আর শুনতে শুনতে আজ আমারও দেওয়ালে পিঠ থেকে গেছে। তাই বাধ্য হয়ে এই কথাগুলো তোমায় আমি বললাম। আমারও বিশ্বাস মেজো কাকিমণি, একদিন তুমি ঠিক বুঝতে পারবে। একদিন তুমি নিজে এসে আমার কাছে বলবে যে তোমার অন্যায় হয়েছে। আজ স্কুলে অঙ্ক পরীক্ষা, তাই গায়ে জ্বর নিয়েও স্কুলে এলাম। যেমন করেই হোক পরীক্ষাটা আমাকে দিতেই হবে। এই পরীক্ষার ওপর আমার অনেক কিছু নির্ভর করছে। তাই অঙ্ক পরীক্ষাটা আমার খুব ভালো করে দেওয়া চাই। অন্যবার তো ভেলভেলেটা আমাকে পরীক্ষার আগের দিন অঙ্ক করিয়ে দিত, এবারও আমার কাছে নেই, অনেক দূরে। এক এক সময় মন বলে ভেলভেলেটা আমার থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। আর হয়তো কোনোদিনও ওকে আগের মতন করে কাছে পাবো না। কিন্তু আর একটা মন সে কথা মানতে চায় না। সেই মন বলে ভেলভেলেটা চিরকাল আমার কাছেই থাকবে, আমার কাছ থেকে কোথাও যেতে পারবে না। আমি যদি যেতে না দিই তার সাধ্য কি আমাকে ফেলে দূরে যায়? তোমার নাম শালুক? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমার পরিচয় দিলেই আমায় চিনতে পারবে, কিন্তু তার আগে আমার একটা কথা বলো, যে তুমি আমার একটা সাহায্য করবে। আমি আপনাকে সাহায্য? কিন্তু আমি তো আপনাকে চিনি না, তাহলে সাহায্য করব কি করে? বললাম তো, আমার পরিচয় দিলেই তুমি আমায় চিনতে পারবে, কিন্তু তার আগে তোমায় আমায় কথা দিতে হবে যে তুমি আমার একটা সাহায্য করবেই। কি আশ্চর্য, আমি তো বলছি আমি আপনাকে চিনি না। আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয় দিলেই যদি আমি আপনাকে চিনতে পারি
তাহলে বলুন আপনার পরিচয়। আমার নাম রঙ্গন। কিন্তু আপনি আপনি আমায় চিনলেন কি করে? আমি তোমাকে চিনি শালুক, আর আমি তোমায় কিভাবে চিনলাম সেটা কোনো বড় কথা নয়। উপে আমাকে তোমার ছবি দেখিয়েছে। আমি শুধু তোমাকেই নয়, তোমার বাড়ির সবাইকে চিনি। কিন্তু আপনি আমার সঙ্গে কথা বলছেন কেন? কেউ যদি দেখে ফেলে তাহলে খুব খারাপ ভাববে। সেদিন আপনারা যে কাণ্ড ঘটিয়েছেন, পুপি দিদি কত কষ্ট পাচ্ছে আপনি জানেন? পুপি দিদিকে তো কেউ একা একা কোথাও যেতে আসতেও দিচ্ছে না। অবশ্য পুপি দিদি সেই দিনের জন্য সব দোষটাই আমার ওপর চাপিয়ে দিয়েছে। কি তোমার উপর দোষ চাপিয়েছে মানে? ও বলেছে আমি নাকি ওকে ফুসলে বাড়ি থেকে বের করে নিয়ে গেছিলাম, তারপর আপনার কাছে আপনার সঙ্গে পাঠিয়েছি। আপনার সঙ্গে নাকি আমার আগে থেকে যোগাযোগ আছে। সেই জন্যই বলছি আপনি শিগগিরই এখান থেকে চলে যান। কেউ যদি দেখে ফেলে তাহলে তাহলে তো এটাই প্রমাণ হবে যে সত্যি আপনার সঙ্গে আমার যোগাযোগ আছে। আমার একটা সাহায্য করবে বোন? বোন? আপনি আমায় বোন বলে ডাকলেন? তুমি তো আমার বোনেরই মতো। তোমায় বোন বলে ডেকে কি ভুল করেছি? না, তা নয়, কিন্তু এখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলে আমার খুব বিপদ। তোমার নিজের দাদা যদি আমার একটা বিপদের মধ্যে থাকতো, পারতে নিজের দাদাকে এইভাবে ফেলে চলে যেতে? কথা বলতে না নিজের দাদার সঙ্গে? ভাবো না আমি তোমার একটা দাদা। দেখো শালুক, আমি ওকে বিয়ে করেছি, উপে আমার স্ত্রী। আমি খুব কষ্ট পাচ্ছি ওর জন্য, আর আমি এটা জানি যে ও আমার জন্য মনে মনে এতটাই কষ্ট পাচ্ছে। আমি জানি না পুপি দিদির আপনার জন্য কষ্ট হচ্ছে কিনা। যদি কারোর জন্য কারোর কষ্ট হয় তাহলে সে মিথ্যে কথা বলে না। পুপি দিদি বলেছে আপনি নাকি ওকে জোর করে নিয়ে গেছিলেন। আমি আর আপনি নাকি জোর করে ওকে বিয়ের পিঁড়িতে বসিয়েছি। কিন্তু এই কথাটা বললে আপনি কষ্ট পাবেন, তাই আপনাকে কথাটা বলছি না। শালুক, আমি চিঠিটা নিয়ে এসেছি, দয়া করে এটা একটু পুপেকে দিয়ে দেবে? না না, আমি এই কাজ করতে পারবো না। এইটুকু করতে পারবে না? তুমি জানো সারা রাত আমার ঘুম হয় না, আমার সারাদিন কিছু খেতে ইচ্ছে করে না। আমার শুধু মনে হয় আমি পুপের কাছে যাই। আমার কিন্তু কোনো জিনিসের ভয় নেই শালুক। আমি চাইলেই তোমাদের বাড়িতে যেতে পারি, গিয়ে বলতে পারি যে আমি আমার স্ত্রীকে ফেরত নিয়ে যেতে এসেছি। কিন্তু শুনেছি তোমার শ্বশুরবাড়ির লোকেদের অনেক ক্ষমতা। তারা যদি পুলিশ ডেকে আমায় অ্যারেস্ট করিয়ে দেয় তাহলে তোমার পুপেকেও পাওয়া হবে না। সেই কথা ভেবেই আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি। লক্ষ্মী বোন আমার, এটা একটু পুপেকে দিয়ে দাও না। ওরা তো পুপেকে একা স্কুলেও যেতে দেয় না, সব সময় ওর সাথে কেউ না কেউ থাকে। হ্যাঁ, মেজো কাকিমুনি তোকে দিতে যায়। আজও তো মেজো কাকিমুনি দিতে গেছে। আমি আপনাকে একটা কথা বলছি, এই চিঠিটা আমি পুপি দিদিকে দিতে পারবো না। মেজো কাকিমুনি দুজনেই আমার উপর খুব রেগে আছে। ওরা পুপি দিদির কথাই বিশ্বাস করেছে। অবশ্য করবে নাই বা কেন? দিদি তোদের নিজের মেয়ে, আমি তো ওদের কেউ নই। আমি অনেকবার করে বললাম আমি কিছু জানতাম না, কিন্তু ওরা আমার কোনো কথা বিশ্বাস করেনি। তাই এখন যদি এই চিঠিটা আমি পুপি দিদিকে দিতে যাই তাহলে ওদের সন্দেহটাই প্রমাণ হবে। না না, আপনি আমাকে ক্ষমা করবেন, এই চিঠিটা আমি দিতে পারবো না। শালুক, আমি এত কষ্ট পাচ্ছি দেখেও তুমি এই চিঠিটা পুপেকে দেবে না?
আগের দিন পুপি দিদি সবার কাছে আমার নামে মিথ্যে কথা বলেছে, আর আর চিঠিটা দিলে যদি পুপি দিদি আবার সবাইকে বলে দেয় তাহলে আমার খুব বিপদ হবে। আপনি কিছু মনে করবেন না, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না। শালক, আমি জানি পুপে আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। তুমি এই চিঠিটা দেবে না বলে পুপের নামে মিথ্যা কথা বলছো। ও এরকম কথা বলতেই পারে না। আমি মিথ্যে কথা বলি না, আমি মিথ্যে কথা বলা একদম পছন্দ করি না। আমি যা বলছি সত্যি বলছি। পুপি দিদি সবাইকে বলেছে যে আপনি আর আমি নাকি জোর করে ওকে বিয়ের পিঁড়িতে বসিয়েছি। ওর নাকি কোনো ইচ্ছেই ছিল না। আমি বিশ্বাস করি না। তুমি এই চিঠিটা পুপেকে দেবে না বলে ওর নামে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছো। আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আমি মিথ্যে কথা বলাকে ঘেন্না করি। আমি মরে যাব তবু আমি মিথ্যে কথা বলবো না। থাক শালুক, থাক, অনেক হয়েছে। ভেবেছিলাম তুমি অ্যাটলিস্ট এইটুকু সাহায্য আমার করলে না। বিশ্বাস করুন, আমার হাতে থাকলে আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করতাম। দাঁড়াও। শালুক, ওই তো ওই লোফার ছেলেটার সঙ্গে কথা বলছে। তাহলে পুপে যা বলেছে অক্ষরে অক্ষরে সত্যি। আমার মেয়ের তো কোনো দোষ নেই। এই শালুক আর এই ছেলেটা দুজনে মিলে ষড়যন্ত্র করে আমার মেয়েটাকে ফাঁসিয়েছে। এত সাহস, এত কিছু ঘটে যাওয়ার পরে ওর সঙ্গে কথা বলছে। তোমার মজা। আমার মুখের কথা তো কেউ বিশ্বাস করবে না, তাই এবার প্রমাণ সহ সবার কাছে তোমার মুখটা টেনেছে। শুধু এই ছবি যে বাড়ির লোককেই দেখাবো তা তো নয়, কারণ বাড়ির লোক তো শালুকের দোষ ঢাকার জন্য মুখিয়েই থাকে। এই ছবি আমি পাঠাবো আবিরের কাছে। চলো। তাহলে তুমি আমায় কোনো রকম সাহায্য করবে না, তাই তো? ক্ষমা করবেন আমাকে। আমার পক্ষে আপনাকে কোনো রকম সাহায্য করাই সম্ভব হবে না। সম্ভব হলে আমি নিশ্চয়ই আপনার সাহায্য করতাম। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো আপনাকে। কি কথা? বলছি কি, পুপি দিদি তো এখনো অনেক ছোট। পুপি দিদির এখনো লেখাপড়াই শেষ হয়নি। ও আগে ওর লেখাপড়া শেষ করুক, বড় হোক। আমি শুনেছি আপনিও এখন তেমন কিছু করেন না। আপনি একটা ভালো চাকরি খুঁজুন না। আপনারা দুজনেই দাঁড়িয়ে যাবেন, তারপরে বিয়ে করবেন। দেখবেন তখন আর কোনো অসুবিধা হবে না, কেউ আপনাদের বাধা দেবে না। একটা ভালো চাকরি খুঁজে আমাদের বাড়ির সবাইকে দেখিয়ে দিন না যে আপনি আমাদের বাড়ির অযোগ্য নন। এক মিনিট,
তুমি আমায় জ্ঞান দিচ্ছ নাকি? না না, আপনি আমায় বোন বলে ডাকলেন, তাই দাদার মতন ভেবে আপনাকে কটা কথা বললাম। আপনাকে জ্ঞান দেওয়ার মতন ক্ষমতা আমার আছে নাকি? ক্ষমতা নেই, কিন্তু একটা কথা কি জানো তো শালুক, জ্ঞান দেওয়ার সুযোগ পেলে কেই বা ছাড়ে বল? নাহলে তোমার মতো একটা 3 আঙুলের মেয়ের কাছ থেকে আমায় জ্ঞান শুনতে হয়? আর তুমি যে এত বড় বড় কথা বলছো, তুমি নিজে এত কম বয়সে বিয়ে করলে, তুমি কি আবিরকে বিয়ে করার যোগ্যতা রাখো? তুমি তো নিজে এখনো ইউনিফর্ম পরে স্কুলে যাও, আবার এত বড় বড় কথা বলছো। আমার ব্যাপারটা আলাদা। আমি একটা ভুল করে ফেলেছি। আমি যে ভুল করেছি সেটা কি সবার করা উচিত? আমি যা করেছি তা অত্যন্ত বিপদে পড়ে করেছি। থাক থাক, অনেক হয়েছে। আমি আর কোনো দিনও তোমার কাছে সাহায্য চাইতে আসবো না। স্কুলে যাচ্ছ তো, যাও। আমি আর কখনো এসব ব্যাপারে থাকবো না। সে তোমরা আমার ওপর যতই রাগ করো, আমার একবারই খুব শিক্ষা হয়েছে, আর না।